এই চ্যানেলটি দেখুন মাত্র 92টি শর্টস ভিডিও আপলোড করে 2.62 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে। এইবারে এই চ্যানেলটি দেখুন মাত্র 90টি ভিডিও আপলোড করে 3.22 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং এদের প্রত্যেকটি ভিডিওতে দেখুন মিলিয়ন মিলিয়ন ভিউ। এখানে দেখুন 90 মিলিয়ন ভিউ, 83 মিলিয়ন ভিউ, 46 মিলিয়ন ভিউ। এছাড়াও এদের প্রত্যেকটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো এই ধরনের ভিডিও বানাতে আপনার একটা টাকাও লাগবে না, এমনকি স্ক্রিপ্ট লেখা বা ভয়েস ওভারের ঝামেলা ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এআই ব্যবহার করে এরকম ভিডিও তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওগুলো টোটাল 3টি স্টেপে কমপ্লিট করে দেখাবো এবং শেষে একটি টেকনিক শিখিয়ে দেব, যে টেকনিক ফলো করলে আপনারা আরো সহজে এবং দ্রুত এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, স্টোরি থিঙ্কিং। প্রথমে আপনাকে একটি গল্প ভেবে নিতে হবে যে কোন গল্প দিয়ে ভিডিওটি তৈরি করতে চান, কারণ আপনার গল্পের উপর ভিত্তি করে প্রম্পট লিখতে হবে ইমেজ জেনারেট করার জন্য। তো আমি এখানে একটি গল্প ভেবে নিয়েছি। আমার গল্পটি হচ্ছে এমন যে একটি বিড়াল তার বাচ্চাদের নিয়ে মাছের বাজারে যায় এবং সেখানে তার বাচ্চাগুলো মাছ খাওয়ার জন্য বায়না করে, কিন্তু বিড়ালটির কাছে টাকা না থাকার কারণে সে মাছ চুরি করে এবং তাকে পুলিশে ধরে নিয়ে যায়। তো এইটাই হবে আমার গল্প। স্টেপ নাম্বার 2, ইমেজ জেনারেট। বাংলাতে সহজ ভাষায় প্রম্পট লিখে ইমেজ জেনারেট করতে চাইলে আপনারা বিং সাইটটি ব্যবহার করতে পারেন। তো এর জন্য আপনারা প্রথমে মোবাইল থেকে বিং অ্যাপস বা সাইটটিকে ওপেন করে নেবেন। তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে দেখুন আমি এখানে একটি প্রম্পট লিখে দিয়েছি। হাইপার রিয়েলিস্টিক, মাছের বাজারে একটি বড় বিড়ালের সামনে দুইটি ছোট বিড়াল দাঁড়িয়ে কান্না করছে। এখানে হাইপার রিয়েলিস্টিক লেখার কারণ হচ্ছে যে ইমেজগুলো জেনারেট হবে সেগুলো দেখতে যেন পুরো রিয়েলিস্টিক মনে হয়। এবং আমার প্রম্পটটি দেখে আশা করি বুঝে গেছেন যে আমি কেন এই টাইপের প্রম্পট লিখেছি, কারণ আমার গল্পটি ইতিমধ্যে আপনাদের সামনে কিন্তু আগেই শেয়ার করেছি। তারপরে আমি এই ক্রিয়েট বাটনে ক্লিক করে এই ইমেজগুলো পেয়েছি। এবারে দেখুন এই ইমেজটি আমি ডাউনলোড করে নিয়েছি। এক কথায় বলতে গেলে আপনি যে ধরনের গল্প সাজাতে যাচ্ছেন সেই গল্পের উপর ভিত্তি করে খুব সহজ ভাষায় বাংলাতে লিখে দিবেন যে আপনি কি চাচ্ছেন, তাহলে দেখবেন ঠিক সেই টাইপের ইমেজ জেনারেট হয়ে যাবে। তো আমি আমার গল্পের সাথে ম্যাচিং করে এরকম ভাবে এক এক করে প্রত্যেকটি ইমেজ জেনারেট করে নিয়েছি। আপনারাও এই কাজটি করে নেবেন। দেন স্টেপ নাম্বার 3, ভিডিও এডিটিং। ইমেজ জেনারেট হয়ে যাওয়ার পর এই সমস্ত ইমেজগুলোকে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ও ট্রানজিশন ইফেক্ট দিয়ে খুব চমৎকার একটি ভিডিও তৈরি করতে হবে। তো এটির জন্য আমি এখানে ক্যাপকাট ব্যবহার করছি। তো প্রথমে আমি ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। দেন এবারে নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করব। তারপরে আমরা যে ইমেজগুলো ডাউনলোড করেছিলাম সেই প্রত্যেকটি ইমেজকে এখানে ইম্পোর্ট করে দেব। এক এক করে আমি প্রত্যেকটি ইমেজকে নিয়ে নিচ্ছি, দিয়ে আমি নিচে অ্যাড বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু প্রত্যেকটি ইমেজ চলে এসেছে। প্রথমে আমরা এখানকার রেশিওটি সিলেক্ট করে নিব, তাই নিচে মেনু বার থেকে স্ক্রল করে অ্যাসপেক্ট রেশিও এখানে সিলেক্ট করে দিব, দিয়ে আমাদের শর্টস ভিডিওর যে মেজারমেন্ট সেটি সিলেক্ট করে দিব, দিয়ে ডান অপশনে ক্লিক করে দিব। এরপরে আপনারা আপনাদের গল্প অনুযায়ী প্রত্যেকটি ইমেজ পার্ট বাই পার্ট অ্যাড করে দিবেন। যখন আমাদের এভাবে ইমেজগুলো দেওয়া হয়ে যাবে তারপরে আমরা এখানে ট্রানজিশন ইফেক্ট দিব। এজন্য জাস্ট এই আইকনের উপর ক্লিক করব। তারপরে এখান থেকে আপনার যে ট্রানজিশন ইফেক্টটা পছন্দ হবে সেই ট্রানজিশন ইফেক্টটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটি ইফেক্ট দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে আমি প্রত্যেকটাতে ট্রানজিশন ইফেক্ট দিয়ে দিব। যখন এভাবে আপনার ট্রানজিশন ইফেক্ট দেওয়া কমপ্লিট হয়ে যাবে, এই ভিডিওগুলোতে দেখবেন একটা খুব ভাইরাল ক্যাট সং রয়েছে। সেই ক্যাট সংটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো। এই জন্য অ্যাড অডিও এই অপশনে ক্লিক করব। তারপরে নিচে এখান থেকে সাউন্ড ইফেক্ট, এই সাউন্ডের ওপর জাস্ট ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা যদি ট্রেন্ডিং এদের রেকমেন্ডেশন কোনো মিউজিক ব্যবহার করতে চান তবে সেটাও পারবেন। তারপর আমি এখানে আমার নিজস্ব সেই ডাউনলোড করা মিউজিকটি অ্যাড করব। এই জন্য এই ডিভাইস অপশনে ক্লিক করব। আমি আগে থেকে এই অডিওটিকে এক্সট্রাক্ট করে রেখেছি, তাই আমি এখান থেকে এই অডিওটিকে সিলেক্ট করে দেব। আমি অডিওটিকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এই অডিওটিকে আমি এখানে ইনপুট করে দিলাম। আমার অডিওটি চলে এসেছে। এইবারে দেখুন আপনার অডিওটি যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে, এই ভিডিওগুলোকে আরো আকর্ষণীয় করার জন্য আপনি বিভিন্ন সাউন্ড ইফেক্ট দিতে পারেন আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে। প্রথমেই দেখুন এখানে বাচ্চাগুলো কান্না করছে, এজন্য এখানে ছোট বাচ্চার কান্নার সাউন্ড ইফেক্ট আমি অ্যাড করব। এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিক করব।
তারপরে দেখুন অডিও এই অপশনে ক্লিক করব। তারপরে পাশে দেখুন সাউন্ড এফেক্টস এই অপশনে ক্লিক করব। তাহলে আপনারা এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন এবং যে সাউন্ড ইফেক্টটা আপনার ভালো লাগবে সেই সাউন্ড ইফেক্টের উপর আপনারা প্লাস আইকনে ক্লিক করলে সেই সাউন্ড ইফেক্টটাও আপনার এই ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এভাবে যখন আপনার ভিডিওটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে তারপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। দেন এবারে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখায়। এইবারে আসুন আপনাদের সাথে টেকনিকটি শেয়ার করি। টেকনিকটি হলো এই যে আপনারা যে কারো চ্যানেল থেকে পছন্দ মতো একটি ভিডিও সিলেক্ট করবেন। সাপোজ আমি এই ভিডিওটি সিলেক্ট করেছি। এইবারে এই ভিডিওতে যতগুলো ইমেজ ক্লিপস রয়েছে প্রত্যেকটি ইমেজের আলাদা আলাদা করে স্ক্রিনশট নিয়ে নিব। দেন আপনারা এইবারে চ্যাট জিপিটি ওপেন করবেন। চ্যাট জিপিটি ওপেন করার পর নিচে দেখুন একটা অ্যাটাচ ফাইল অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। দেন নিচে দেখুন আপলোড ফাইল এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমি ফাইল অপশন এখানে ক্লিক করে যে ইমেজগুলোর স্ক্রিনশট নিলেন কিছুক্ষণ আগে সেই ইমেজগুলোর একটি ইমেজ আপনি সিলেক্ট করে দিবেন। এখানে দেখুন আমার অলরেডি ইমেজটি চলে এসেছে। দেন মেসেজের ঘরে লিখে দিবেন গিভ মি প্রম্পট দিস ইমেজ দিয়ে মেসেজটা সেন্ড করে দিবেন। তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনার জন্য চ্যাট জিপিটি একটা খুব সুন্দর প্রম্পট লিখে দিবে। এইবারে জাস্ট এই প্রম্পটটিকে আপনি কপি করে নেবেন। প্রম্পটটি কপি হয়ে গেলে আপনারা ব্রাউজারে সার্চ দিবেন আইডিওগ্রাম লিখে। দেন আইডিওগ্রাম সাইটটি ওপেন করবেন। দেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। নিচে দেখুন একটি প্লাস আইকন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। দেন কিছুক্ষণ আগে যে প্রম্পটটি কপি করলেন এই প্রম্পটটি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমার প্রম্পটটি কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। এবার আপনি নিচ থেকে এখানে সিলেক্ট করতে পারেন যে আপনি কোন টাইপের ইমেজ জেনারেট করতে চান। আমি রিয়েলিস্টিক এই অপশনটা সিলেক্ট করলাম, অথবা অটো সিলেক্ট করে রাখতে পারেন। তারপর নিচে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও 9:16 এটি সিলেক্ট করে দিলাম। দিয়ে ওপরে এবারে জেনারেট বাটন এই অপশনে ক্লিক করব। তাহলে দেখবেন কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা যে প্রম্পট দিলাম সেই প্রম্পটের উপর ভিত্তি করে 4টি ইমেজ জেনারেট হয়ে যাবে। দেখুন ইতিমধ্যেই কিন্তু আমাদের 4টি ইমেজ জেনারেট হয়ে গিয়েছে। এবারে আপনাদেরকে ইমেজটিকে জাস্ট ওপেন করে দেখাচ্ছি। দেখুন আমাদের কি সুন্দর ইমেজ জেনারেট হয়ে গিয়েছে। এবারে জাস্ট এই ইমেজটিকে ডাউনলোড করে নিব। তার জন্য 3 ডট এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে জেপিজি 70% কোয়ালিটি এটা ফ্রি, তাই এটা সিলেক্ট করে দিব। তাহলে কিন্তু আমাদের এই ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। এবারে আপনারা এই দুইটি ইমেজকে একসাথে দেখুন। দুইটি ইমেজ কিন্তু কতটা সিমিলার। এইভাবে আপনারা প্রত্যেকটি ইমেজের স্ক্রিনশট দিবেন এবং প্রম্পট জেনারেট করবেন এবং আইডিওগ্রাম সাইটে এসে পেস্ট করে এভাবে নতুন নতুন ইমেজ জেনারেট করবেন। এতে করে আপনাকে আলাদা করে প্রম্পট লিখতে হলো না বা নতুন করে কোনো গল্প ভাবতে হলো না। এইভাবে আপনারা ইমেজ জেনারেট করে দুর্দান্ত ভিডিও তৈরি করতে পারবেন। আই হোপ আপনাদের কিন্তু আজকের এই টেকনিকটি ভালো লেগেছে। তো কার কার এই টেকনিকটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।